পরনিন্দা করতে আমরা কে না ভালোবাসি। পরের দোষগুলো বলবো, হয়তোবা ঘন্টার পর ঘন্টা না খেয়েও আমরা থাকতে পারি, কিন্তু এটা কি আদৌ ঠিক? আজকের এই পর্বে আমরা তাই নিয়েই কথা বলবো। পরনিন্দা নরহত্যার চেয়েও গুরুতর পাপ। পরের নিন্দা করলে যার নিন্দা করবে তার উপকার, আর যে করে তার ক্ষতি হয়, আর যে শুনে তারও অপরাধ হয়ে থাকে। নিন্দা করার অর্থ কারো দুষ্ত্রুটি খুলে তা অন্যের নিকট বলা। অতএব কারো কোনো ত্রুটি দেখলে যদি সংশোধনের ইচ্ছা থাকে, তাহলে তাকে ডেকে তার কাছেই বলা ভালো। অন্যের কাছে সে কথা বলতে নেই। পরনিন্দা কেন করবে? তোমার কি দোষ নেই? যে দোষের তুমি নিন্দা করছ, ভেবে দেখো ওইরূপ কত দোষ নিজেও করেছ। হয়তো ওর চেয়ে ঢের দোষ তোমার আছে। অপরের দোষ থাক বা না থাক, তা নিয়ে আলোচনায় তোমার বা আমার কি আবশ্যক? তুমি নিজের কাজটা তুমি নিজে করলে ভালো নয় কি? নিজে কি করে মানুষ হবে সে চেষ্টা করো। পরনিন্দা দ্বারা নিজ চিত্ত কলুষিত করো না। পরনিন্দায় আত্মা কলুষিত হয়, চিত্ত মলিন হয়। ধর্মজীবন লাভের পথে পরনিন্দা মহাশত্রু। অনেকে ভেবে থাকে আমি যা করি ঠিকই করি, আমার কোনো দোষ নেই, দোষ সব অন্য লোকের। এটা অত্যন্ত ভুল ধারণা। প্রতিটি মানুষের দোষ ত্রুটি আছে, তোমারও আছে, কিন্তু তুমি নিজের দোষ না দেখে কেবল পরের দোষের কথাই বলবে, এ অতি অন্যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ।